হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেলে আমার সমস্ত সাবস্ক্রাইবার, ভিউয়ার এবং লিসনারদের স্বাগত। সকলকে অনুরোধ করব, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে আমাদের থেকে আপনারা কোনো ভিডিও মিস না করেন। প্রত্যেক ভিডিওতেই আমি চেষ্টা করি আপনাদের কাজে লাগে এমন কোনো বিষয় নিয়ে কথা বলতে বা এমন কোনো বিষয় শেয়ার করতে, যেটা হয়তো বাস্তবে আপনাদেরও কাজে লাগবে। আপনারা যদি ভিডিও ভালো লাগে, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল চক্রবর্তী 1-এও আপনারা ফলো করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ক্লিক করলে আমাদের আপনারা বিশদে জানতে পারবেন। অসহ্য গরম পড়েছে, এর মাঝেই কিন্তু আমাদের স্কিন কেয়ার রুটিনও চালিয়ে যেতে হয়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আমাকে অনেকেই প্রশ্ন করেন। আজকাল স্কিন কেয়ারে রেটিনল শব্দটা খুব বেশি ব্যবহার হয়, তো এটা কেন এবং কি কাজে লাগে, আজকে এই নিয়েই দু চার কথা বলবো। আমরা অনেকেই জানি রেটিনল হচ্ছে ভিটামিন এ, তার একটা রাসায়নিক নাম। তো আমরা আগে যেটা পড়েছি সেটা হচ্ছে রেটিনল সাধারণত আমাদের চোখের রেটিনাতে পিগমেন্ট সাপ্লাই করে বলেই এর নাম রেটিনল। তো এটা চোখের আইসাইটের কাজে ভীষণভাবেই ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানে রেটিনলের আরো নানান রকম ব্যবহার আমরা দেখতে পাই। আপনারা আজকাল বিশেষ করে মহিলারা অনেকেই এসে বলেন রেটিনল ইউজ করব কেন, কিভাবে। রেটিনল কিন্তু এরকম সেরাম ফর্মে পাওয়া যায়, এরকম নানান ধরনের সেরাম ফর্মে পাওয়া যায়, ক্রিম ফর্মেও পাওয়া যায়। তো রেটিনল ইউজ করার আগে আমার মনে হয় দক্ষ একজন বিউটি থেরাপিস্ট, যেগুলো অবশ্যই যে সমস্ত রেটিনল সেরাম বা ক্রিমগুলো আমাদের কসমেটিক প্রোডাক্টের মধ্যে আছে, তো তাদের সঙ্গে আলোচনা করে আপনার প্রয়োজন আছে কিনা জেনে এবং কি কম্পোজিশন ইউজ করবেন সেটা ভালোভাবে জেনে, তাছাড়া ডার্মাটোলজিস্টদের কাছে দেখিয়ে বা জেনেও আপনারা ইউজ করতে পারেন। রেটিনলের আমাদের স্কিনে অনেক রকম ফাংশন আছে। প্রথম কথা হচ্ছে রেটিনল খুব ভালো করে সেল রিজেনারেট করতে পারে। মানে পুরনো সেলগুলোকে, আমরা যেগুলোকে ডেড সেল বা মৃত কোষ, সেইগুলো সরিয়ে খুব তাড়াতাড়ি নতুন কোষ তৈরি করে এবং স্কিন সারফেসটা খুব ঝকঝকে, পরিষ্কার এবং সুন্দর হয়ে ওঠে। এটা একটা ফাংশন। এটা আরেকটা কাজও করে, সেটা হচ্ছে আমাদের বয়স হলে কোলাজেন প্রোডাকশন কমে যায় এবং স্কিনে অনেকটা শ্যাগি ভাব আসে, অনেক ফাইন লাইন্স আসে। তো সেগুলোকে কিন্তু কোলাজেন প্রডিউস করে অনেকটা মেন্ড করে দেয়, অনেকটা ঠিক করে দেয়। তাছাড়াও আরেকটা হচ্ছে রেটিনল কিন্তু খুব ভালো করে পিম্পল বা ব্রণ ট্রিটমেন্টেও সাহায্য করে, কেননা এই রেটিনল কিন্তু সেবামটাকে কন্ট্রোল করে দেয় আর আমাদের এই পোর্স গুলোকে, স্কিনে যত পোর্স আছে সেগুলোকে পরিষ্কার করে দেয়। আরও একটা ফাংশন হচ্ছে রেটিনল কিন্তু খুব ভালো করে আমাদের যে ফ্রি র্যাডিক্যালস আছে, যেগুলো আমাদের এজিং সাইন, বয়স হলে যে সাইনগুলো আসে, ফ্রি র্যাডিক্যালস যেগুলোকে খুব ভীষণভাবে প্রভাবিত করে, রেটিনল কিন্তু সেটাকে অনেকটাই আটকে রাখে। তাহলে আমরা কি কি পেলাম? প্রথম কথা পেলাম যে স্কিনটা ঝকঝকে পরিষ্কার হয়। দ্বিতীয় আমরা বললাম যে পিম্পল বা ব্রণ কমাতেও কিন্তু সাহায্য করে। তৃতীয় বললাম কোলাজেন প্রোডাকশন করে। আর চতুর্থ বললাম যে আমাদের ফ্রি র্যাডিক্যালস গুলোকে আটকে একটা সুন্দর ইয়াং সতেজ স্কিন উপহার দিতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই কারো পরামর্শ মতো আপনার স্কিন উপযোগী হয় এমন ভাবেই কিন্তু ব্যবহার করবেন। এবং আমরা যতটা জানি রেটিনল সেরাম কিন্তু বা ক্রিম, সেটা রাত্রে শোয়ার আগে ইউজ করবেন, এটা দিনের বেলায় ইউজ না করাই ভালো। এবং বেশ কিছুদিন ইউজ করার পর কিন্তু আপনারা অনেকেই খুব ভালো রেজাল্ট পাবেন।
তো এগুলো আপনারা কোথায় কিনবেন, কিভাবে কিনবেন, এগুলো যেখান থেকে কিনছেন সেখানেই আপনারা জেনে নেবেন। তিনি যেখানে বলবেন, আপনার বিউটি থেরাপিস্ট বা আপনার ডক্টর যে যেভাবে আপনাকে ইউজ করতে বলবেন, যে ব্র্যান্ডস বলবেন সেইভাবেই কিন্তু ইউজ করবেন এবং অবশ্যই জেনে করবেন। তো রেটিনল সম্বন্ধে জেনে আপনাদের আজ কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এইটুকুই। টাটা।